সরষের তেলে ইরুসিক অ্যাসিড নামক কম্পাউন্ড থাকে, যে কারণে সরষের তেল ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। আমেরিকায় এক গবেষণা হয়েছিল যেখানে দেখা গেছে যে সরষের তেলের এই ইরুসিক অ্যাসিড ইঁদুরের শরীরে মায়োকার্ডিয়াল লিপিডোসিস ঘটায়, সোজা কথায় হার্ট অ্যাটাক হয়, যে কারণে আমেরিকায় সরষের তেল কুকিংয়ের জন্য ব্যান্ড করা হয়েছে। হ্যাঁ, আমেরিকায় সরষের তেল বিক্রি হয়, কিন্তু ফর এক্সটার্নাল ইউজ বলে লেখা থাকে। আমরা বাঙালি, আমরা 500-600 বছর বা তার থেকেও বেশি সময় ধরে আমরা সরষের তেল ব্যবহার করছি। সরষে ও সরষের তেল আমাদের কালচারের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। দেখো, এই গবেষণাটা যদি মানুষের ক্ষেত্রে সত্যি হতো, তাহলে আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে আজ থেকে 200 বছর আগে থেকেই হার্ট অ্যাটাকের পেশেন্ট হতো। কিন্তু আদৌ কি সেটা হয়েছে? তাছাড়া দেখতে গেলে এই গবেষণার আজ পর্যন্ত প্রপার হিউম্যান ট্রায়াল হয়নি। অন্য দিক দিয়ে দেখতে গেলে সরষের তেলের অনেক বেশি বেনিফিট আছে। সরষের তেল লো স্যাচুরেটেড কন্টেন্ট, অনেক বেশি মুফা ও পুফা থাকে। শুধু তাই নয়, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই থাকে, যা অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি দেয়। আমাদের ডাইজেশনের সময় বাইল সিক্রেশন ইনক্রিজ করে, যার ফলে ফ্যাট ডাইজেশন অনেক ভালো হয়। এর থেকেও বড় ব্যাপার, লিপিড অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সরষের তেলকে হার্ট হেলদি অয়েল হিসেবে কনসিডার করেছে। তাই অনেক বিশেষজ্ঞদের মতে ওই সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিতে ক্যানোলা অয়েল, স্যাফোলা অয়েল বা অলিভ অয়েল অনেক বেশি পপুলার, অনেক বেশি বিক্রি হয়। এবং আমাদের দেশেও এর পপুলারিটি বাড়ানোর জন্য, মার্কেটকে পুরো কেনার জন্যই এই ধরনের যাবতীয় পরিকল্পনা করছে। এবং আমাদের দেশি অয়েল, সরষের তেল বা আরও যাবতীয় অয়েলের মার্কেট ডাউন করার পরিকল্পনা হচ্ছে।